আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার এসে হাজির হলাম। আজকের দিনটা খুবই স্পেশাল। বিগত 7 বছর ধরে আমার মেয়ের সকালবেলা স্কুল জার্নি মানে প্রাইমারি জার্নি শেষ হয়ে আজকের হাই স্কুল যাবার দিন এগিয়ে আসছে। আজকের এক্সামের লাস্ট ডে। ওর ভীষণ আনন্দ, তাই যাবার আগে একটু পাখি দেখে খুব আনন্দ করতে করতে যাচ্ছে। আর বাড়ি ফিরে খেলা দুষ্টুমি, তাই আজকে সারাটা দিন কীরকম কাটবে সেইটা নিয়ে একটা ছোট্ট ব্লগ করতে শুরু করলাম। আশা করি সবার ভালো লাগবে, সঙ্গে থাকবেন। বড়দের আশীর্বাদ নিয়ে উল্কারে উঠে যাচ্ছে। আজকের আর ওর সাথে যাব না, একাই ও যাবে। ওর বাবা ওর সাথে গেছিল। ফেরার সময়টা আমি যাব, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে ওর স্কুলে যাব। সকালবেলা বাগানে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। বাগানের কিছু ফুল নিয়ে পুজো করে নেব। আজকে তারা, কারণ আজকে মেয়ে স্কুলে যাব, অফিসে রান্না, সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার দিন। পুজো সেরে নিয়েছি, এবারে নিজের ঘরটাকে একটু সামান্য পরিষ্কার করে নেব। তার আগে ভাবলাম ঠাকুর ঘরটা একটু আপনাদের সামনে শেয়ার করে দিই। লক্ষ্মী পুজো যেটুকুনি পেরেছি মাকে সাজিয়ে পুজো করে তাড়াতাড়ি রান্নায় ঢুকবো। তার আগে নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। সারাদিনে যতই কাজ থাকুক না কেন, নিজের ঘরটাকে একটা মিনিট একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, সে যেটুকুনি হোক না কেন, নিজের ঘর পরিষ্কার থাকা মানে সব কিছু পরিষ্কার থাকা। বিগত 7 বছর ধরে সকাল 5টা থেকে উঠে মেয়ের টিফিন করা, মেয়েকে রেডি করা, সকালে স্কুলে পাঠানো, যাবতীয় সময়টা কেটেছে ওকে নিয়ে। আজকে তার অবসান, এবার ডে হয়ে যাবে, মানে আরও আমি একদম একা থাকতে শুরু করব। কারণ সেই সকালে মেয়েটা যাবে, আবার সেই সন্ধেবেলা ফিরবে, সারাদিনের অপেক্ষায় যে কখন মেয়েটা আসবে। এতদিন মেয়েটা দুপুরবেলাটা আমার কাছে থাকতো, আমার পাশে শুতো, আমার সাথে দুষ্টুমি করতো, মনটা খুব ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, এখন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আর দেরি না করে রান্না করে ফেলি। আজকের উচ্ছের তরকারি, মা বানিয়েছে পেঁপের তরকারি, পনির, ডাল, অনেক কিছুই রান্না হয়েছে, যতটুকুনি পেরেছি। বেরিয়ে আসছি। ওর পুলকারের বন্ধুগুলোর সাথে ওর ভীষণ বন্ধুত্ব। ওরা খুবই কান্নাকাটি করছে, কারণ ইফিতা দিদির সাথে আর দেখা হবে না, কারণ ও তো ডে হয়ে গেল না। দুপুরবেলা একটা পার্সেল এসছে, ওর জন্যই এটা আমি আনিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। একটা ছোট্ট অর্গানাইজার র্যাক আর কি, সেটা ওর জন্যই। ওর নানান খেলনাগুলো দেখতাম অগোছালো হয়ে পড়ে থাকে, তাই ওকে দিয়েই আজকের ওটাকে রেডি করিয়ে ওর জিনিসপত্র গুছিয়ে রাখতে বলেছি। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, খুবই কম দামে এটা পেয়েছি, কিন্তু খুব ইউজফুল জিনিস। তাই ও বসে নিজের র্যাকটাকে নিজেই তৈরি করে নিচ্ছে। তারপরে কীরকম সাজালো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন পরীক্ষা হয়ে গেছে, সারাদিন খুব দুষ্টুমি, খুব আনন্দ। তাই কিভাবে ওকে একটু এঙ্গেজ রাখা যায়, তার জন্য নানান রকম ব্যবস্থাপনা। সময়টাও নিজের মতো করে কাটিয়ে নেয়, গল্পের বই, ড্রয়িং, আবৃত্তি, গান, নানানভাবে। যে খুব দুষ্টুমি করে তা নয়, কিন্তু মাঝে মাঝে তো বাচ্চা, বুঝতেই পারছেন,
তাই যতটুকুনি পারি এঙ্গেজ রাখার চেষ্টা করছি। সব গোছানো হয়ে গেছে, একটা তৈরিও করে নিয়েছে, নিজের মতো করে যা পেরেছে একটু গুছিয়ে নিয়েছে। নিজের পুতুল, নিজের বই, নিজের খেলনা সমস্ত গুছিয়ে রেখে দিয়েছে, যাতে জিনিসগুলো একটা জায়গায় থাকে। তাহলে দেখতাম কোনোটা এইখানে ছড়ানো, কোনোটা এইখানে ছড়ানো। তাই ভাবলাম ওর জন্য একটা ছোট্ট র্যাক নিই, যাতে ও সুন্দর জিনিসটা গুছিয়ে রাখতে পারে। বিকেলে ওর বন্ধুর সাথে দেখা করবো বলে পার্কে চলে এসেছি। এই পার্কটাকে মানে শখের বাজারে আছে আমাদের। ও ছোট্টবেলা থেকে এখানে আসে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ওর বন্ধুর সাথে আজকে চলে এসছে, লাস্ট দিন আমরা দেখা করব বলে বলেইছি। এত সুন্দর ফুলের বাগান দিয়ে পার্কটাকে সাজিয়েছে। ওই দেখুন মেট্রো যাচ্ছে, মানে মন ভরে গেল দেখে। ওইখানে অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, আমি আমার বন্ধুর সাথে, ও ওর বন্ধুর সাথে। চারিদিকে গোলাপ, নানান রকম ফুলের বাগান, মানে মন যেন ভরে গেল। সারাটা দিন ভালোই ব্যস্ততার মধ্যে গেল। আশা করি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার ছোট্ট পেজটাকে ফলো করবেন। আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন, যাতে ও ভালো রেজাল্ট করে, একটা ভালো মানুষ হয়, আর নতুন ক্লাসে সুন্দর করে পড়াশোনা করে। আর তার সাথে দুষ্টুমিটাও যেন একটু কম করে, সেইটারও আশীর্বাদ করবেন। ধন্যবাদ। এইটা আজকে রাত্রে আমি দেখলাম যে ওর স্যার, ওর সিস্টাররা ওকে মানে একটা উইশ করেছে নতুন ক্লাসের জন্য, যাতে নতুন ক্লাসে ও আরও ভালো করে পড়াশোনা করতে পারে। তাই